নমস্কার বন্ধুরা, খাবারের ইতিকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে বন্ধু হয়ে যান, তাহলে আমি অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আজ বানাবো ভেজ পকোড়ার সাথে স্পেশাল চা। বাড়িতে বন্ধুবান্ধব এলে সন্ধ্যের আড্ডায় এই রেসিপিটা একেবারে জমে যাবে। বিশেষ করে এই শীতকাল আসছে, এখন নতুন বাঁধাকপি, নতুন ধনেপাতা, টমেটো সব কিছু পাওয়া যাবে। এই ভেজ পকোড়ার জন্য আমি নিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু সবজি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনাদের কাছে চপার থাকলে চপার দিয়ে কেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর লেবুর রস ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। এবার সবজির মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বেসন, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা চাইলে আরও অন্য কিছু মশলাও দিতে পারেন। এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। বেশি জল দিলে হবে না, তাহলে কড়াই পকোড়াগুলো ছাড়তে অসুবিধা হবে। আমি থকথকে একটা থিকনেস রেখেছি, ঠিক এই রকম রাখবেন। তারপর কড়াই একটু বেশি করে তেল দিতে হবে। পকোড়া ডুবো তেলে ভাজলে খুব সুন্দর ক্রিস্পি হয়। তারপর তেল বেশ ভালো করে গরম করে নিয়ে ছোট ছোট করে ব্যাটার দিয়ে পকোড়াগুলো সব লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমার রেসিপি ফলো করে আপনারা যদি ভেজ পকোড়া বানান, দেখবেন বারবার বানাতে ইচ্ছা যাবে। এবার বানাবো স্পেশাল চা। তার জন্য নিয়েছি 1/2 লিটার মাদার ডেয়ারির দুধ। এই দুধেই অন্তত 6 জনের চা হয়ে যাবে। প্রথমে সসপ্যানে 1/2 কাপ জল দিতে হবে। তারপর দুধটা সব দিয়ে দেব। বেশি করে আদা দিতে হবে, ভালো করে ছেঁচে নিয়েছি। আর 2টো এলাচের মুখ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। নিজেদের পছন্দ মতো চিনি দিয়ে দেবেন। আর চা একটু বেশি দিতে হবে, চাটা তবেই ঘন হবে। দুধ চা পাতলা ঠিক ভালো লাগে না। দেখুন বন্ধুরা, চা কত সুন্দর দেখতে হয়েছে আর টেস্টও খুব সুন্দর হয়েছিল। আপনারা মাঝে মধ্যে স্পেশাল কিছু খেতে ইচ্ছা গেলে এইভাবে চা বানাবেন, ভালো লাগবে। বিশেষ করে যারা চা খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, শীতের সন্ধ্যায় এই ভেজ পকোড়া ও স্পেশাল চা বানিয়ে বাড়ির সকলে মিলে খেতে বসে যান। দেখবেন সন্ধ্যের গল্পের আড্ডাটা একেবারে